বাক্য তো আমরা জানি তিন ধরনের, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা প্রথমে আমাকে ধরতে হবে যে এটা কোন বাক্য। তাহলে আমি আর আরেকটা যে বসাবো সেটা ফিট বসাবো না নন ফিট বসাবো সেটা আমি বুঝতে পারবো না। যেহেতু এখানে ডাব্লিউ ওয়াই রয়েছে, এটা কমপ্লেক্সের একটি ওয়ার্ড, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স। অতএব এই অংশে একটি ফিনিট ভার্ব রয়েছে আর এই অংশে একটি ফিনিট ভার্ব দরকার। এখন আমরা যদি সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারি যে এখানে কোন ভার্বটা হবে, তাহলে সেটা এখানে দিব। তাহলে আমাদের ওখানে আমাদের বক্সে কি ভার্ব দেওয়া ছিল? বি লেখা ছিল। বি লেখা ছিল, তাহলে আমরা বি এর বদলে এখানে প্লিজ লিখতে পারি। কারণ এই বন্ধুত্ব প্রয়োজনীয়। যদি আমরা এরকম কিছু বাংলা বাক্য লিখি এরকম, যেমন তারা খেলোয়াড়, যদি এরকম কিছু বাক্য লিখি, দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি শব্দ, এখানে একটি শব্দ, এই বাংলা বাক্যের কোনো ক্রিয়া নেই। কিন্তু ইংলিশ বাক্য লেখার সময় আমরা অবশ্যই একটি ক্রিয়া ব্যবহার করব এবং সেটা অবশ্যই বি ভার্ব হবে। তাহলে আমি এইটুকু বলতে পারি যে যদি আমি বাক্যের মধ্যে কোনো ক্রিয়া খুঁজে না পাই, তাহলে মানে আমি যে বাংলা বাক্য চিন্তা করছি সেই বাংলা বাক্যে যদি কোনো ক্রিয়া খুঁজে না পাই, তাহলে সেখানে বি ভার্ব হবে। বি ভার্ব মানে am, is, are, was, এই পাঁচটা ভার্ব। এখানে আমার এই কথাটা যেহেতু প্রথম বাক্যেই দেখা যাচ্ছে যে ফ্রেন্ডশিপ নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ফ্রেন্ডশিপ ব্যাপারটা সবসময় একই রকম, এটা অতীতের কোনো গল্পও না, কোনো কিছুও না। তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে হবে, আর আমরা প্রেজেন্ট টেন্সে শুধুমাত্র কয়েকটা জিনিস মাথায় রাখলেই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, কন্টিনিউয়াস হবে না, পারফেক্ট হবে না, পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অ্যাক্টিভ হবে না, প্যাসিভ। সেই বাক্যে আমরা এখানে দেখেছি কয়েকটা। আমরা আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এখানে যদি আমি শব্দের অর্থগুলো না জানি, তাহলে আমার কোনো রাইট ইউজ হবার কোনো কিছু হবে না। দেয়ার আর সেভারাল রিজনস, মানে কিছু কারণ রয়েছে, ওয়াই, কেন বা যেন বা যার কারণে ফ্রেন্ডশিপ ইজ নেসেসারি ইন হিউম্যান লাইফ। এটার অর্থ, ভালো অর্থ হলো বন্ধুত্ব মানব জীবনে কেন প্রয়োজনীয় তার বেশ কিছু কারণ রয়েছে। তাহলে আমি এখানে সামারি কি দাঁড়ালো, যেহেতু ডাব্লিউএস এই এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের কিওয়ার্ড রয়েছে, অতএব এখানে একটা ফিনিট ভার্ব বসে। তাহলে আমি ফিনিট ভার্ব বসালাম। ফিনিট ভার্ব বলতে আমি এখানে অন্য যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো আমি ট্রাই করবো কিনা বা ট্রাই করেছি কিনা বা প্রয়োগ করে দেখতেও পারি। কিন্তু সাধারণত আমরা এই বাক্যটাকে ফ্রেন্ডশিপ প্রয়োজনীয়, বন্ধুত্ব প্রয়োজনীয়, বন্ধুত্ব আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি, বন্ধুত্ব মানব জীবনে প্রয়োজনীয়, মানব জীবনে দরকার। তাহলে এই বাক্যে আমি কোনো ক্রিয়া পাচ্ছি না, একটা শব্দ, দুইটি শব্দ, তিনটে শব্দ, অতএব এখানে আমার বি ভার্ব হবে। এই শর্তে আমরা এখানে একটা বি ভার্ব দিয়েছি, সেটা হলো ইজ।